আরে আমার দিদির ডেড বডিটা তড়িঘড়ি করে তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তড়িঘড়ি করে আমার দিদির ডেড বডিটাকে পুড়িয়ে দিয়েছে এবং ঘাটের মানে শ্মশানেতে যে সই সনদগুলো লাগে সেটাও আমাদের কাছে করিনি। ভিআইপি নাকি সব ভিআইপি। এখন দেখছেন তো যে অভয়াদের ডেড বডি পোড়ার আগে দুটো ডেড বডি ছিল, তাদের ওভারটেক মেরে অভয়ের ডেড বডি পুড়িয়ে দিয়েছে। আর আমার দিদির ডেড বডি মানে অনেক অনেক ডেড বডি ছিল, তাদের টপকে আমার দিদির ডেড বডি পুড়িয়ে দেওয়া হয়েছে কেন, কার নির্দেশে? এবং আমার দিদির ডেড বডিটা যখন বারাসাত হসপিটালে ছিল আমরা নিতে গিয়েছিলাম, আমাদের কাছে পুলিশ থেকে শুরু করে হসপিটাল কর্মীরা আমাদেরকে দেয়নি। বলেছে এইটা ওপর মহলে চাপ আছে, ওপর মহল থেকে না আসলে, আমাদের কাছে খবর না আসলে আমরা ডেড বডি তোমাদের হাতে দেবো না। আমার নিজের দিদির ডেড বডিটা আমাদের হাতে দিচ্ছে না, বলছে ওপর মহল থেকে খবর না আসলে হবে না। ওপর মহলে তখন কে বসেছিল? পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়। সাক্ষীদের হুমকি ঠেক দেওয়া থেকে শুরু করে প্রতিবাদীদের হুমকি ঠেক দেওয়ার করেছিল বলে মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছিল? যে জ্যোতিপ্রিয় মল্লিক খুব ভালো কাজ করেছে, উত্তর চব্বিশ পরগনায় ওর মতো ভালো মানুষ হয় না, ও আমার কাছের মানুষ। ভালোবেসে মমতা বন্দ্যোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিককে ডাকতো বালু বলে, ভালোবেসে ডাকতো বালু। ও খুব ভালো কাজ করেছে, ভালো কাজ করেছে। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। এই যে অভয়াকাণ্ড দেখুন, আরজিকর ঘটনা, যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনা মেনে নেওয়া যায় না এবং আমাদের ঘটনাও কেউ মেনে নিতে পারেনি। আর আমরা দেখলাম আরজিকর ঘটনা 9 আগস্ট ঘটনাটা ঘটলো, তার একদিন বা দুদিন পরে ডেড বডিটাকে নির্মল ঘোষ, ওখানকার কাউন্সিলর না কে এমএলএ নির্মল ঘোষ তড়িঘড়ি করে কীভাবে ডেড বডিটাকে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। এবং ডেড বডিটাকে পুড়িয়ে পোড়ানো হয়ে যাওয়ার পরে পুলিশের পিঠে চাপড় দিচ্ছে ওয়েন্ডান বয় বলছে এই নির্মল ঘোষ। তাহলে এই নির্মল ঘোষের এত দায়িত্ব কি কেন হলো যে উনি তাড়াহুড়োতে কেন ডেড বডি পোড়ালো? আমার কাছে কথা এটাই। তাহলে নির্মল ঘোষ জানে এখানে কে এর মধ্যে জড়িত আছে। একা জড়িত নয়, এর পিছনে আছে সবথেকে মাথা, এর ওপরে সববার ওপরে আছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নির্মল ঘোষ তড়িঘড়ি করে ডেড বডি পুড়িয়েছে। এটা হলো আরজিকরের ক্ষেত্রে। এবার কামদুনির ক্ষেত্রে আমি যাই। 7ই জুন 2013 সালে আমাদের ঘটনাটা ঘটে। 9 জুন আমার দিদির ডেড বডিটা আমরা পাই এবং আমার দিদির ডেড বডিটা যখন বারাসাত হসপিটালে ছিল আমরা নিতে গিয়েছিলাম, আমাদের কাছে পুলিশ থেকে শুরু করে হসপিটাল কর্মীরা আমাদেরকে দেয়নি। বলেছে এইটা ওপর মহলে চাপ আছে, ওপর মহল থেকে না আসলে, আমাদের কাছে খবর না আসলে আমরা ডেড বডি তোমাদের হাতে দেবো না। আমার নিজের দিদির ডেড বডিটা আমাদের হাতে দিচ্ছে না, বলছে ওপর মহল থেকে খবর না আসলে হবে না। ওপর মহলে তখন কে বসেছিল? পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়। দিন পরে আমাদের ডেড বডিটা আমাদের হাতে দেয় বলে, দেয় বা না দেওয়ার সমানই বলে। হঠাৎ করে আমাদেরকে ফোন করলো, আমরা তখন কামদুন মনে আন্দোলন করছিলাম। জ্যোতিপ্রিয় মল্লিকের তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অফিস থেকে যে আপনাদের আজকে ডেড বডি কামদুন মোড়ে যাচ্ছে, আপনারা ওখান থেকে কালেকশন করে নেবেন। ঠিক আছে, ভালো কথা। ডেড বডি এলো কামদুনির মোড়ে। আমরা বলছি আমরা ডেড বডি নিয়ে আমাদের বাড়িতে যাব। পুলিশ বাড়ি তো দূরের কথা, বাড়িতেও আমাদের ডেড বডি নিয়ে দেয়নি এবং কামদুন মোড়ে 10 মিনিটের বেশি ডেড বডি রাখিনি। একটা মন্ত্রী মিনিস্টারের কীভাবে গাড়ি করে নিয়ে যায় আমি দেখিনি, কিন্তু আমার দিদিকে কীভাবে নিয়ে যায় আমি দেখেছি। সামনে পাইলট, মাঝখানে আমার দিদির গাড়িটা, পিছনে পাইলট, তার পিছনে আছি আমাদের কামদুনি সব প্রতিবাদীরা যারা আন্দোলন করছিলাম। 5-6টা 407 গাড়ি না আমরা পিছন যাচ্ছিলাম। আমরা গাড়িটাকে আটকানোর চেষ্টা করছি যে আমরা এইভাবে ডেড বডিটা যেন কোনো রকমের শ্মশানে না নিয়ে যাওয়া হয়, ডেড বডিটা আমাদের হাতে দিয়ে দিন। তখন নিমতলা শ্মশানে আমাদের ঢোকার আগে দেখি তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওখানে বসে রয়েছে। আমরা যাওয়ার আগেই দেখি ডেড বডি, মানে ওই যে ঘরটা আছে যেখানে দেহ করে সেখানে ঢুকিয়ে দেয়, মানে চুল্লিতে দেয়নি, দেহটা ভেতর ঢুকিয়ে দেয়। ঢোকানোর পরে তখনও আমরা আন্দোলন করছি যে আমরা পোড়াতে দেবো না, আমরা পোস্টমর্টম করবো, ডেড বডি আমাদের হাতে দিন। আমাদের হাতে ডেড বডি তখনও দেয়নি। বলে ডেড বডি খারাপ হয়ে যাচ্ছে, পচা গন্ধ বার হচ্ছে, এক্ষুনি আপনারা করে নিন, সৎকার করে নিন। আমরা তো কোনো রকমে করবো না। এবং একটা ডেড বডি সৎকার করার জন্যে সেই পরিবারের সই লাগে, সই পর্যন্ত আমাদের কাছ থেকে নেয়নি। ঘাটে যে সইটা লাগে সেই সই পর্যন্ত আমাদের কাছ থেকে নেয়নি। যদি আজকের আরজিকর ঘটনায় যদি নির্মল ঘোষ অ্যারেস্ট হয়, তাহলে কামদুনির ক্ষেত্রে কেন তৎকালীন জ্যোতিপ্রিয় মল্লিক অ্যারেস্ট হবে না? কারণ দিদির ডেড বডিটা তড়িঘড়ি করে নির্মল ঘোষ পুড়িয়ে দিয়েছে। কামদুনির ক্ষেত্রেও তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তড়িঘড়ি করে আমার দিদির ডেড বডিটাকে পুড়িয়ে দিয়েছে।
আরজিকরের ক্ষেত্রে তো ভালো, তাও ডেড বডিটা বাড়িতে এসেছে, আমার দিদির ডেড বডিটা বাড়িতেও আসেনি। বাড়িতে নিয়ে 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 যাওয়া তো দূরে, কামদুন মোড়ে বললাম না 10 মিনিট রাখার পরে নিয়ে চলে গিয়েছে। আমার মা বাবা দৌড়ে আসছে আমার দিদির শুধু মুখটা একটু দেখবে বলে, সে আমার দিদির মুখটা দেখতেও পায়নি। আমার মা বাবা আসছে হেঁটে হেঁটে, এইদিকে ডেড বডি নিয়ে চলে যাচ্ছে পুলিশ। অভিযোগ করছেন যে জ্যোতিপ্রিয় মল্লিক তাহলে একদম আরে, আমার দিদির ডেড বডিটা তড়িঘড়ি করে তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তড়িঘড়ি করে আমার দিদির ডেড বডিটাকে পুড়িয়ে দিয়েছে, এবং ঘাটের মানে শ্মশানেতে যে সই সমাদগুলো লাগে সেটাও আমাদের কাছে করিনি। ভিআইপি নাকি সব ভিআইপি। এখন দেখছেন তো যে অভয়াদের ডেড বডি পোড়ার আগে দুটো ডেড বডি ছিল, তাদের ওভারটেক মেরে অভয়ের ডেড বডি পুড়িয়ে দিয়েছে। আর আমার দিদির ডেড বডি মানে অনেক অনেক ডেড বডি ছিল, তাদের টপকে আমার দিদির ডেড বডি পুড়িয়ে দেওয়া হয়েছে কেন? কার জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশ। আর জ্যোতিপ্রিয় মল্লিক তখন উপস্থিত ছিল শ্মশানে, তো জ্যোতিপ্রিয় মল্লিক ছিল। জ্যোতিপ্রিয় মল্লিক আর ওর চারিপাশে ওর পোষা গুন্ডারা সব ওর ঘিরে রেখে দিয়েছিল, যাতে আমরা ওনার সাথে না কথা বলতে পারি। ওনার নির্দেশে সব কিছু হচ্ছে, তো আমরা ওনাকে বলতেছি যে স্যার আমাদের ডেড বডি আমাদের কাছে দিয়ে দিন। ওনার কাছে বলা তো দূর কাছে, ওনার ধারে পাশে আমরা যেতে পারিনি। আমি বলতে চাইছি, যদি নির্মল ঘোষ অ্যারেস্ট হয় আরজিকর ক্ষেত্রে, তাহলে কামদুনির ক্ষেত্রেও তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক অ্যারেস্ট হোক। এখন কালীঘাট তৃণমূল পথ ছেড়ে এখন তুমি ঋতব্রত তৃণমূলই যোগ দিচ্ছ, ভালো তৃণমূল। হ্যাঁ, এখন সাধু সন্ন্যাসী হচ্ছেন আপনি। সাধু সন্ন্যাসী সাজলে আপনাকে হবে না, আপনাকে জেলে ঢুকতেই হবে। এই কামদুনি কেসে প্রমাণ লোপাট থেকে শুরু করে সমস্ত সব দিক দিয়ে আপনার কামদুনি কেসেই আপনাকে জেলে ঢোকাবো আমি বললাম। একদম প্রমাণ লোপাট করেছে। দেখুন আমাদের ঘটনাটা কজনা মিলে ঘটেছে, 9 জন মিলে। মেন আসামি কে ছিল? গেটম্যান আনসার আলী। আনসার আলী কে ছিল? তৃণমূল প্রধানের ভাইপো। প্রধান কে ছিল? মতিয়া সাপুই। আর ওই প্রধান উনি বারাসাত জেলা পরিষদের এক একটা পদ নিয়ে বসেছিল। উত্তর 24 পরগনায় যদি কোনো জেলার যে কাজ হয়, ওই মতিয়া সাপুই, জ্যোতিপ্রিয় মল্লিক বলতো, মতিয়া সাপুই কাজ করতো। মতিয়া সাপুইর ভাইপো ঘটনাটা ঘটিয়েছে, আর মতিয়া সাপুই চাইবে যে আমার ভাইপো জেল খাটুক, ফাঁসুক। মতিয়া সাপুইর নির্দেশে জ্যোতিপ্রিয় মল্লিক কথাটা শুনেছে, আর জ্যোতিপ্রিয় মল্লিকের কথা শুনেছে মমতা বন্দ্যোপাধ্যায়। বিনীত গোয়েল চার্জশিটটা সাজিয়েছে, ঘটনাটা একজনা ঘটিয়েছে, আর কেউ ঘটায়নি। আমার দিদিকে নাকি একজনা, বডিটাকে নাকি দুটো ঠ্যাং ধরে নাভি পর্যন্ত চিরে দিয়েছে নাকি একজন। আমার দিদির বুকের অংশ ছিঁড়ে খেয়েছে নাকি একজন। আমার দিদির বডিটাকে এক জায়গায় ধর্ষণ করে 8 বিঘা দূরে টেনে টেনে নিয়ে গেছে নাকি একজন। 10 ফুট পাঁচিল টোপকে নাকি ফেলে দিয়েছে একজন। এই অপদার্থ বিনীত গোয়েল চাষিরি তাই লিখেছে। তাই আমরা সরকার চেঞ্জ হওয়ার পরেই আমরা গিয়েছি ভারতীয় জনতা পার্টির কাছে, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদার কাছে। আমরা চাই যে রায়টা লোয়ার কোর্টে ছিল, সেই রায়টাই যেন সুপ্রিম কোর্টে বহাল থাকে। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই আশ্বাস দিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক অ্যারেস্ট হোক, আমরা এটাই চাই। কারণ কার নির্দেশে জ্যোতিপ্রিয় মল্লিক এই কাজটা করেছে সেটা তো আমরা জানি। জনগণের কাছে আমি আজকে বলতে চাইছি, উনি নির্দেশে করেছে আসামির বাড়ির লোকের নির্দেশে। কারণ যারা ঘটনাটা ঘটিয়েছে তারা হলো তৃণমূল প্রধানের প্রধানের ভাইপো তো ঘটনাটা ঘটিয়েছে। যেমন সন্দেশখালী শেখ শাহজাহান রাজত্ব চালাতো, কামনুন গ্রামেতে আনসার আলী তার সহকর্মীরা রাজত্ব চালাতো। ওখানে আমার দিদিকে, সেদিন আমার দিদি বাড়ি ফিরছিল, হালকা হালকা বৃষ্টি পড়ছিল, দিদি বাড়ি আসছিল, 9 জনা মিলে গণধর্ষণ ও খুন করে। এইটাই হয়েছে। আর সব দেখলাম প্রমাণ লোপাট থেকে শুরু করে সাক্ষীদের হুমকি দেওয়া থেকে শুরু করে সমস্ত সব কিছু এই জ্যোতিপ্রিয় মল্লিক করেছে। পৃথিবীকে নাড়া দিয়েছে। অভয়ার কেসে যদি তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছি যে পুনরায় তদন্ত হোক। আর এই কেসে দাদা মানে আমি অ্যাকচুয়ালি একটা কর্মস্থানে আছি, ওনাকে আমাকে স্যারই বলতে হবে, মানে মুখ্যমন্ত্রীকে। স্যার, এই কেসে পুনরায় তদন্ত হলে জ্যোতিপ্রিয় মল্লিক কিন্তু অ্যারেস্ট হবে, কারণ উনি সব প্রমাণ লোপাট করেছে। আরজিকর কেসে যেমন তড়িঘড়ি করে নির্মল ঘোষ ডেড বডি পুড়িয়ে দিয়েছে, আর ডেড বডি পুড়িয়ে দেওয়ার পরে পুলিশের পিটি চাপড় দিচ্ছে ওয়েন ডান বয়। আর জ্যোতিপ্রিয় মল্লিক কামদুনির কেসে তড়িঘড়ি করে ডেড বডি পুড়িয়ে দেওয়া থেকে শুরু করে সাক্ষীদের হুমকি ঠেক দেওয়া থেকে শুরু করে প্রতিবাদীদের হুমকি ঠেক দেওয়ার করেছিল বলে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিল, যে জ্যোতিপ্রিয় মল্লিক খুব ভালো কাজ করেছে। উত্তর 24 পরগনায় ওর মতো ভালো মানুষ হয় না, ও আমার কাছের মানুষ। ভালোবেসে মমতা বন্দ্যোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিককে ডাকতো বালু বলে, ভালোবেসে ডাকতো বালু। ও খুব ভালো কাজ করেছে। এই তো কাজ করেছে। একটা আমার দিদির গণধর্ষণ ও খুন করলো, প্রমাণ সব লোপাট করে দিল, ও হুমকি ঠেক দিল। ও জ্যোতিপ্রিয় মল্লিক নিয়ে কী বলো। বরুণ বিশ্বাসের ঘটনা আপনার মনে আছে? বরুণ বিশ্বাসকে কে মেরেছে? এই জ্যোতিপ্রিয় মল্লিক। বরুণ বিশ্বাসের কেসটা তদন্ত হচ্ছে। বরুণ বিশ্বাসের পরিবাররা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদার কাছে গিয়েছিল, পুনরায় তদন্ত হচ্ছে। ওনারা বরুণ বিশ্বাসের বাড়ির লোকও বলছে এই জ্যোতিপ্রিয় মল্লিকই আমার বরুণকে মার্ডার করেছে। কারণ বরুণকে কেন মার্ডার করেছিল? বরুণ ধর্ষণ হচ্ছিল অনেক জায়গায়,
বিভিন্ন জায়গায় তৃণমূল আমলে ধর্ষণ হচ্ছিল, উনি প্রতিবাদ করছিল বরুণ বিশ্বাস বলে, তাকে বরুণ বিশ্বাসকে মেরে দেওয়া হলো। এ জ্যোতিপ্রিয় মল্লিক হলো একটা মাফিয়ার একটা গুন্ডা। উনি প্রাক্তন খাদ্যমন্ত্রী বটে, কিন্তু তাই উত্তর 24 পরগনা চলতো ওর কথাতেই। ওর দাপট জানেন না আপনি জ্যোতিপ্রিয় মল্লিকের? এস ক্যাটাগরি সিকিউরিটি পায়। ও একটা মুখ্যমন্ত্রী, ও একটা খাদ্যমন্ত্রী কী করে অত সিকিউরিটি পাবে? ও একটা মাফিয়ার, জ্যোতিপ্রিয় মল্লিক একটা মাফিয়ার একটা গুন্ডা। কামদুনির কেস যদি ঠিকঠাকভাবে তদন্ত হয়, আমি বলছি জ্যোতিপ্রিয় মল্লিক জেলে ঢুকবে। যেমন নির্মল ঘোষ অ্যারেস্ট হয়েছে, জেলে ঢুকেছে তড়িঘড়ি করে ডেড বডি পুড়িয়ে দেওয়ার জন্যে। আমাদের কেসটা যদি এই নতুন সরকার, বিজেপি সরকার যদি ভালোভাবে দেখে, তাহলে আমি বলছি জ্যোতিপ্রিয় মল্লিক জেলে ঢুকবেই। কারণ জলজন্ত প্রমাণ আমি নিজে, আর ওই যেদিনকে আমার দিদির ডেড বডিটা পড়ানো হয় বড়নগর শ্মশানে, সেখানেও জলজন্ত দেখা যাচ্ছে কীভাবে খাদ্যমন্ত্রীর সিকিউরিটিটা খাদ্যমন্ত্রীকে ঘিরে ধরে বসে রয়েছে। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।